এই মুহূর্তে বিপিএল এর টিকিট কাউন্টারে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, সকাল থেকে যে আসলে টিকিটের জন্য যে উপচে পড়া ভিড় ছিল এবং কি বিশৃঙ্খল যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিছুটা সামলে নিয়েছেন নিরাপত্তা রক্ষার কাজে যারা নিয়োজিত রয়েছেন। এখানে আসলে এখন দেখা যাচ্ছে যে শৃঙ্খলিতভাবে আসলে দর্শকরা টিকিট সংগ্রহ করছেন। তবে যে আক্ষেপের কথা তাদের কাছ থেকে শুনছিলাম যে তারা আসলে বলছিলেন যে 350, 400 কিংবা 500 টাকা বা কিংবা 600 টাকার যেই টিকিটগুলো রয়েছে সেই টিকিটের আশায় অনেকে এসেছেন, কারণ সামর্থ্য সবার নেই আসলে 1000 কিংবা 4000, 5000 টাকার টিকিটগুলো ক্রয় করার। তারা এখন কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে যে 1000 টাকার নিচে কোনো টিকিট নেই। এই যে মিরপুর স্টেডিয়ামের পাশে সুইমিং পুলের মধ্যে যে বুথটি স্থাপন করেছে এই বুথের মধ্যে আসলে 1000 টাকার নিচে কোনো টিকিট নেই। দর্শক যারা রয়েছেন এখন তাদেরকে ওই 1000 টাকা মূল্যের টিকিটই সংগ্রহ করতে হচ্ছে। তারপরেও কিন্তু লম্বা সারি রয়েছে, যেহেতু ঘোষণাটা আসলে মূলত সামনের অংশটাতেই করা হচ্ছে। অনেকে যারা পেছনে রয়েছেন কম মূল্যের টিকিটের জন্য দাঁড়িয়েছেন লাইনে, তারা হয়তো বা এই মেসেজটা এখনও জানেনই না। পাশাপাশি একটু বলতে চাই, সকালের দিকের অবস্থা অনেক বেশি দর্শকদের ভিড় ছিল, যারা আসলে বুথ টিকিট কাউন্টারের সামনে অনেক বেশি চাপ সৃষ্টি করেছিল। এখানে যে বাঁশ দিয়ে ব্যারিকেডটা তৈরি করা হয়েছে সেটার উপরও চাপ সৃষ্টি করা হয়েছিল এবং এর আগে যে ঘটনাটি আসলে ঘটেছিল, এখানে বুথ ভাঙচুর হয়েছে, টিকিটের দাবিতে আগুন দেওয়া হয়েছে, এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেনাবাহিনী এখানে আসার পর এবং কি পুলিশ আনসারের যারা সদস্যরা রয়েছেন তারা আসলে কঠোর হওয়ার পর সেই বিষয়টি থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া গেছে। পাশাপাশি নারীদের জন্য একটি আলাদা লাইন রাখা হয়েছে, যে লাইনে টিকিট নিয়ে আসলে অন্য দর্শক যারা পুরুষ দর্শক রয়েছেন তারা অনেক বেশি ক্ষুব্ধ। কারণ হচ্ছে এই লাইনটা, নারীদের দর্শকদের লাইনটা হচ্ছে ছোট হওয়ার কারণে খুব স্বল্প সময় টিকিট পেয়ে যাচ্ছেন। এমনও হচ্ছে একজনই 3-4 বার করে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। এমন অনেকে যারা বিসিবির সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা ফিরিয়ে দিয়েছেন, আবার অনেকেই হচ্ছে তাদের ড্রেস চেঞ্জ করে এসে টিকিট সংগ্রহ করছেন। এমনও রয়েছেন যারা আসলে অনেক বয়স্ক, যারা আসলে ক্রিকেটের প্রতি আগ্রহ খুব একটা নেই। আমি অনেকের সাথে কথা বলেছিলাম কার জন্য টিকিট কাটতে এসেছেন, তারা সেটাও আসলে বলতে পারছেন না, যে কারণে আসলে তারা মানে এখানকার যারা দর্শক তাদের উপর ক্ষুব্ধ হয়েছেন। এক পর্যায়ে আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেই নারীদের লাইনটি রয়েছে সেই লাইনটি বন্ধ করে দিয়েছিল। তবে এখন যারা আসলে মূলত টিকিট সংগ্রহ করবে, নারীদের মধ্যে যারা ক্রিকেট প্রেমী তাদেরকেই আসলে দেখে দেখে এখানে আসলে টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরুষদের লম্বা লাইন কিন্তু এখনও রয়েছে, শেষ পর্যন্ত আসলে সবাই টিকিট পায় কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর টিকিট বিক্রির বিপিএল এর ফাইনাল ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। টিকিট কাউন্টারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন একটা টিকিটের জন্য। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে তারেক হাসান শিমুল।